আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো এই টাইমটাতে আমরা সবাই করোনা ভাইরাস নিয়ে অনেক বেশি চিন্তিত। বাট এছাড়াও আমাদের করোনা ভাইরাস ছাড়াও একটা ভাইরাস আমাদের ইন্ডাস্ট্রিতে একটা হুমকি স্বরূপ। বলেন তো কোনটা? সেটা হচ্ছে আমাদের হেপাটাইটিস বি ভাইরাস। বলা হয়ে থাকে হেপাটাইটিস বি ভাইরাস আমাদের HIV, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, সে HIV থেকে প্রায় 75 to 200 টাইমস মোর ইনফেকশাস। আমরা এইডস নিয়ে অনেক টেনশন করি, এইডস হয়ে যাবে, ছোঁয়াচে, বাট তার চেয়ে বেশি ছোঁয়াচে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের এই ইনফেকশন বা ডিজিজটা। সো হেপাটাইটিস বি ভাইরাস আমাদের ডেন্টিস্ট্রির জন্য একটা হুমকি স্বরূপ। সো কেবলমাত্র সচেতনতা এবং প্রপার স্টেরিলাইজেশন মেনটেন্যান্সই পারে এই ভাইরাস থেকে নিজের ক্লিনিককে সেফ রাখতে, নিজেদের রোগীদেরকে সেফ রাখতে। সো আজকে আমরা একটু কথা বলার চেষ্টা করব কিভাবে আমরা হেপাটাইটিস বি ভাইরাস কে ডিটেক্ট করব, কী কী টেস্টের মাধ্যমে, কীভাবে পেশেন্টকে ইভ্যালুয়েশন করব, তার কোন টেস্ট করা উচিত, এবং সে যদি হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ থাকে সে আমাদের জন্য ইনফেকশাস কিনা, বা তাকে ডেন্টাল ট্রিটমেন্ট করার জন্য কী কী প্রোটোকল নিতে হবে, বা কী কী টেস্ট করে ইভ্যালুয়েশন করতে হবে যে তার মাধ্যমে অন্য কাউকে ইনফেকশন ছড়াবে কিনা, ওই রিলেটেড আমরা কিছু কথাবার্তা জানার চেষ্টা করব। তা চলেন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সারোয়ার বিপ্লব। সো আজকে আমরা পড়ালেখা করব হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে। ওকে, আসি, এবং হেপাটাইটিস মার্কার নিয়ে। সো হেপাটাইটিস বি ভাইরাস কেমন দেখতে সেটা আমরা ফার্স্টে দেখি। এটা একটা ভাইরাস পার্টিকেল থাকে, এটাতে কেমন। হেপাটাইটিস বি ভাইরাসের বাইরের দিকে একটা অ্যান্টিজেন থাকে, যেটাকে বলা হয় সারফেস অ্যান্টিজেন, সেটাকে বলা হয় HBS অ্যান্টিজেন, সারফেস অ্যান্টিজেন। ওকে, সারফেস, তাহলে এটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন, এটা হচ্ছে সারফেস, এই জন্য এটাকে বলা হচ্ছে সারফেস অ্যান্টিজেন। ওকে, এর ভিতরে ওর আরেক ধরনের অ্যান্টিজেন থাকে, সেটাকে বলা হয় কোর অ্যান্টিজেন। সো ধরেন এটা হচ্ছে পরের লেয়ারটা, এটাকে বলবো হেপাটাইটিস বি ভাইরাস কোর অ্যান্টিজেন। ওকে, তাহলে সারফেস অ্যান্টিজেন, কোর অ্যান্টিজেন। ওকে, আর হেপাটাইটিস বি ভাইরাস আমরা সবাই জানি যে এটা একটা আপনার ডিএনএ ভাইরাস। সো ওর ডিএনএ ভাইরাল পার্টিকেলটা থাকে হচ্ছে এর ভিতরে। সো ডিএনএ ভাইরাল পার্টিকেল, সো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ। ওকে, আর হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেন এবং কোর অ্যান্টিজেন। সো ওটা ছিল সি ফর কোর অ্যান্টিজেন, কোর। সো এই দুইটার মাঝখানে, সারফেস অ্যান্টিজেন, কোর অ্যান্টিজেনের মাঝখানে থাকে আরেক ধরনের অ্যান্টিজেন, সেটাকে বলা হয় এনভেলপ। কি বলা হয়? এনভেলপ অ্যান্টিজেন। সো ধরেন এখানে তাকে আমি কয়েকটা জায়গা দেখাচ্ছি, ধরেন এগুলো হচ্ছে তার এনভেলপ অ্যান্টিজেন। সো এনভেলপ অ্যান্টিজেনটাকে HBE অ্যান্টিজেন হিসেবে প্রকাশ করা হয়। সো এটা হচ্ছে এনভেলপ অ্যান্টিজেন। ওকে, ঠিক আছে, আসি। তাহলে এ হচ্ছে আমার একটা হেপাটাইটিস বি ভাইরাসের স্ট্রাকচার, যেটা থেকে কী জিনিস থাকে। ওকে, এবার এই সব অ্যান্টিজেনের অ্যাগেনিস্টে অ্যান্টিবডি তৈরি হবে। ওকে, সো কার অ্যাগেনিস্টে আমরা কি অ্যান্টিবডি পাই একটা একটু করে দেখি। হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেনের অ্যাগেনিস্টে যে অ্যান্টিবডি পাই তার নাম হচ্ছে HBS অ্যান্টিবডি, HBS এই নামে প্রকাশ করা হয়। তার মানে হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেনের অ্যাগেনিস্টে অ্যান্টিবডি। ওকে, 1 2। তারপরে হচ্ছে আমাদের হেপাটাইটিস বি ভাইরাস কোর অ্যান্টিজেন। সো কোর অ্যান্টিজেনের অ্যাগেনিস্টে যে আমরা অ্যান্টিবডি পাই, এই কোর অ্যান্টিজেন যে অ্যান্টিবডি পাই সেটা দুই ধরনের। একটা হচ্ছে আপনার HBC অ্যান্টিজেন, ইমিউনোগ্লোবিন M, আর আরেকটা নাম হচ্ছে আপনার HBC অ্যান্টিজেন ইমিউনোগ্লোবিন G। আর এই দুইটাকে একসাথে বলা হয় টোটাল অ্যান্টিজেন, টোটাল হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। ওকে, এটাকে একসাথে বলা হয় টোটাল অ্যান্টিজেন। ওকে, আসি। সো কোনটার ইম্পর্টেন্স কি সেটা একটু পরে আমরা শিখতেছি। ওকে, সো এটা শিখলাম আপনার কোর অ্যান্টিজেন অ্যাগেনিস্টে। এবার আসি আপনার এনভেলপ অ্যান্টিজেন অ্যাগেনিস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়, সেটাকে বলা হবে HBE অ্যান্টিজেন, অথবা HBE বললেই হয়ে যায়। অ্যান্টিজেন বলা লাগে না, HBE বললেই হয়ে যায়। ওকে, ঠিক আছে, এইসব ক্ষেত্রে এখানে অ্যান্টিজেন নামের দরকার নেই। ওকে, ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের অ্যান্টিজেন এবং অ্যান্টিজেনের অ্যাগনিস্টে অ্যান্টিবডিগুলো। এবার আসি কার ইম্পর্টেন্সটা কি ইন নাটশেল। হ্যাঁ, ওকে, সো আমি যদি ইম্পর্টেন্সগুলো বলতে চাই একটা একটা করে, সেটা হচ্ছে আপনার
হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেনের ইম্পর্টেন্স হচ্ছে এটা আমাদের বলে দিবে কোনো একটা পেশেন্ট হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে ইনফেক্টেড কিনা বা এফেক্টেড কিনা। তার মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট মার্কার, ইজ আওয়ার ফার্স্ট মার্কার। তার বডিতে হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা তার জন্য ফার্স্ট মার্কার হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন ডিটেক্ট করা। ওকে, এক। আর আমরা যদি ভ্যাকসিন দিই, হেপাটাইটিস বি ভাইরাসে যদি ভ্যাকসিন দিই, তাহলে ভ্যাকসিনটা মেনলি দেওয়া হচ্ছে সার্ভিস অ্যান্টিজেন এগেনিস্টে। তাহলে কোনো একটা পেশেন্টের মধ্যে যদি আমরা NT-HBS পাই, NT-HBS অ্যান্টিবডি পাই, তার অর্থ হচ্ছে সে ভ্যাকসিনেটেড। দুটা জিনিস হতে পারে, আইদার সে ভ্যাকসিনেটেড অর ন্যাচারালি প্রোটেক্টেড। তো ন্যাচারালি কীভাবে প্রোটেক্টেড হয় একটু পরে আমরা দেখবো, বাট আপাতত মনে রাখেন যে তারা ভ্যাকসিনেটেড। ওকে, ঠিক আছে, 1, 2, 3 নম্বর আসেন। কারো যদি আপনার কারো ব্লাডে যদি আপনার পাওয়া যাচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস কোর অ্যান্টিজেন এই টেস্টটা করি না, আমরা টেস্ট করি হচ্ছে অ্যান্টিবডিগুলো। সো কারো যদি ইমিউনোগ্লোবিন M NT-HBC পাওয়া যায়, কথার অর্থ হচ্ছে সে প্রাইমারি ইনফেকশন, কথার অর্থ হচ্ছে অ্যাকিউট ইনফেকশনে আছে। অ্যাকিউট ইনফেকশন মানে আপ টু পজিটিভ হওয়ার আপ টু 6 মান্থস পর্যন্ত ব্লাডে ইমিউনোগ্লোবিন M NT-HBC পাওয়া যাবে, আপ টু 6 মান্থস পর্যন্ত। বাট কারো যদি ব্লাডে যদি আপনার আইদার টোটালটা পাওয়া যাচ্ছে, টোটালটা পজিটিভ অর ইমিউনোগ্লোবিন NT-HBC ইমিউনোগ্লোবিন G পজিটিভ, যে কোনো একটা, এটা অথবা এটা, এগুলো পজিটিভ হলে এরা ইন্ডিকেট করে, এই দুইটা বা যে কোনো একটা ইন্ডিকেট করে দেয়ার ক্রনিক ইনফেকশন। কী বলা হবে? ক্রনিক ইনফেকশন। এবং স্বাভাবিকভাবে এটা মোর দেন 6 মান্থস পর এটা পজিটিভ হয়। ওকে, 6 মাস পরে এটা পজিটিভ হয়। ক্লিয়ার না? তাহলে অ্যাকিউট এবং ক্রনিক ইনফেকশনটা আমরা এইভাবে ডিটারমাইন করতে পারি। এবার আসি আমাদের হেপাটাইটিস বি ভাইরাসের যে এনভেলপ অ্যান্টিজেন এটা ইন্ডিকেট করে, কেউ যদি পজিটিভ থাকে ইন্ডিকেট করে পেশেন্ট ইজ হাইলি ইনফেকশাস। তার মানে সে এখন ছোঁয়াচে কন্ডিশনে আছে। ইনফেকশাস মানে একজন তার স্যালাইভা, তার ব্লাড, আমরা জানি হেপাটাইটিস বি ভাইরাস ব্লাড বোন, সো তার স্যালাইভা, তার ব্লাড হাইলি, তার বডি সিক্রেশনগুলো হাইলি ইনফেকশাস। ওকে, আচ্ছা। বাট যদি তার NT-HBE পাওয়া যায় বা এনভেলপ অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি পাওয়া যায়, কথার অর্থ হচ্ছে দে আর নাও প্রোটেক্টিভ, বা ই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সো দে আর নাও প্রোটেক্টিভ বা লেস ইনফেক্টিভ অর লেস ইনফেক্টিভ। মানে প্রোটেক্টিভ বলতে বোঝাচ্ছি যে এই পেশেন্টটা তো এখন হেপাটাইটিস বি ভাইরাস এগেইনস্টে প্রোটেকশন পাওয়া শুরু করছে, মানে প্রোটেকশন পাওয়া শুরু করছে। কথা অর্থ হচ্ছে সে লেস ইনফেক্টিভ। বাট ইনফেক্টিভ কে? যার শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাসের ই অ্যান্টিজেনটা আছে, অ্যান্টিবডিটা এখনও ডেভেলপ করে নেই। ওকে, এবার আসি বডিতে হেপাটাইটিস বি ভাইরাস কী পরিমাণ রেপ্লিকেশন করতেছে, তার ভাইরাল লোডটা কেমন, এটা দেখার জন্য আমরা হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ করি। তার মানে তার ভাইরাল লোডটা কম বেশি, কথার অর্থ হচ্ছে তার বডিতে ভাইরাসের পরিমাণটা কম না বেশি, সেটা বোঝার জন্য বা আমরা ট্রিটমেন্ট দিলে, হ্যাঁ, ট্রিটমেন্টে দেওয়ার কারণে রেসপন্স করতেছে কিনা বা ভাইরাসের পরিমাণটা কমতেছে কিনা, তখন আমরা ভাইরাল লোড দেখি। আর ভাইরাল লোড কথার অর্থ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ টেস্ট করা। ওকে, সো ট্রিটমেন্ট দিলে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএর পরিমাণটা কমে যাবে, আর ট্রিটমেন্ট না দিলে এদের পরিমাণটা বেড়ে যায়। ক্লিয়ার? তা এই ছিল আমাদের মোটামুটি মার্কার। এবার আসি কীভাবে আমরা ক্লিনিক্যালি এটা অ্যাপ্লাই করবো, আসেন স্টেপ বাই স্টেপ। ফার্স্ট অফ অল, কোনো একটা পেশেন্ট আসলে অ্যাট ফার্স্ট আপনি তাকে দেবেন হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস সার্ভিস অ্যান্টিজেন এই টেস্টটা দিবেন। অ্যাট ফার্স্ট হচ্ছে এই টেস্ট। সো এই টেস্টটা অ্যাট ফার্স্ট দিলেন। সো এই টেস্টে দুইটা ঘটনা করতে পারে, আইদার এই টেস্ট পজিটিভ হতে পারে অথবা এই টেস্ট নেগেটিভ হতে পারে। যদি এই টেস্ট নেগেটিভ হয় কথার অর্থ হচ্ছে তখনই ওই পেশেন্টকে আপনি ভ্যাকসিন দিতে পারবেন। কী দিতে পারবেন? ভ্যাকসিন দিতে পারবেন। সো পেশেন্টকে বলবেন আপনি ভ্যাকসিন দিয়ে আসেন, তার জন্য প্রোটেকশন পাবো বা প্রোটেক্টিভ। ভ্যাকসিন মানে কি? অলরেডি বলছি NT-HBS। ওকে, তাহলে কেউ যদি হেপাটাইটিস বি ভাইরাসের সার্ফেস অ্যান্টিজেন নেগেটিভ থাকে, তাকে আমরা কেবলমাত্র ভ্যাকসিন দিব। ওকে, ঠিক আছে, NT-HBS। ওকে, আসি পরে বাকিটুকু আসতেছে। আর কেউ যদি পজিটিভ হয় তাকে আর ভ্যাকসিন দেওয়া যাবে না, সে যদি ভ্যাকসিন না নিয়ে থাকে তার ভ্যাকসিন দেওয়া যাবে না। ওকে, ঠিক আছে। এবার আসি পজিটিভ, অথবা নিয়ে থাকলেও পজিটিভ হতে পারে, বাট পরে আমরা আসতেছি। বাট ধরে রাখেন যে ভ্যাকসিন দিবেন কি দিবেন না ডিটারমাইন করবে HBsAg টেস্ট করেন। HBsAg যদি নেগেটিভ হয় তাহলে ভ্যাকসিন দিবেন, আর যদি পজিটিভ হয় তাহলে ভ্যাকসিন দিবেন না। এবার আসেন যদি পজিটিভ হয় তারপরে কি করবেন? পরের স্টেপ হচ্ছে যদি পজিটিভ হয় দেন আপনি টেস্ট করবেন দুইটা। একটা হচ্ছে আপনার
এনটি এইচবিসি ইমিউনোগ্লোবিন এম, এটা। আরেকটা টেস্টের নাম হচ্ছে টোটাল, টোটাল ওই আগেরটাই, এনটি এইচবিসি। টোটাল বলতে কি, ইমিউনোগ্লোবিন এম অ্যান্ড ইমিউনোগ্লোবিন জি, এটাকে একসাথে বলা হয় টোটাল। তার মানে যদি পজিটিভ হয় দেন আপনি এই দুটো টেস্ট করবেন, পজিটিভ হলে দেন এই দুটো টেস্ট করবেন। কি বোঝার জন্য, যে ইনফেকশনটা অ্যাকিউট না ক্রনিক। সো যদি এটা পজিটিভ হয়, ইমিউনোগ্লোবিন এমটা যদি পজিটিভ হয়, কথার অর্থ হচ্ছে পেশেন্ট ইজ অ্যাকিউটলি ইনফেক্টেড। আর যদি টোটালটা পজিটিভ হয়, টোটালটা যদি পজিটিভ হয়, কথার অর্থ হচ্ছে দে আর ক্রনিক্যালি ইনফেক্টেড। ওকে, ঠিক আছে। তাহলে অ্যাকিউট এবং ক্রনিকটা বুঝে গেলেন। এবার আসেন, অ্যাকিউটটা আমরা বলছি যে স্বাভাবিকভাবে, তাহলে অ্যাকিউট যদি হয় কথার অর্থ হচ্ছে সে 6 মাসের মধ্যেই আছে, কারণ 6 মান্থস পর্যন্ত, বা ইনফেকশন হচ্ছে তার 6 মান্থসের মধ্যে, 6 মান্থের বেশি না, কারণ 6 মান্থস পর্যন্ত ইমিউনোগ্লোবিন এমটা পজিটিভ পাওয়া যায়। 6 মান্থের পরে, এটা হচ্ছে আফটার 6 মান্থ আপনি কি টোটালটা পজিটিভ পাবেন, টোটাল পজিটিভ পাবেন, ঠিক আছে। সো এইভাবে আপনারা বুঝতে পারেন যে পেশেন্টটা অ্যাকিউট পেশেন্ট না ক্রনিক পেশেন্ট। আচ্ছা, একই রকম হেপাটাইটিস বি ভাইরাস সার্ফেস অ্যান্টিজেনটা আপ টু 6 মান্থস পর্যন্ত পাওয়া যায় ব্লাডে, আপ টু 6 মান্থ পর্যন্ত পজিটিভ পাওয়া যায়। এরপরে যদি কেউ যদি ইনফেক্টেড থাকে, বা এই ইনফেকশনটা আলটিমেটলি কোন পর্যন্ত পজিটিভটা থাকতে পারে, আপ টু 6 মান্থ পর্যন্ত। তাহলে এটা পজিটিভ থাকতে পারে আপ টু 6 মান্থ পর্যন্ত। ওকে, ঠিক আছে, আপ টু 6 মান্থ পর্যন্ত সে পজিটিভ থাকতে পারে। ওকে, ঠিক আছে। এবার আসেন, ধরেন পজিটিভ ধরলাম, সে পজিটিভ হলো অ্যাকিউট অর ক্রনিক যেটাই হোক না কেন, আমরা বুঝতে যাবো যে এই পেশেন্টটা আমাদের জন্য খারাপ কিনা, হ্যাঁ, বা ইনফেকশাস কিনা। সো ইনফেকশাসটা বোঝার জন্য আমরা যে চেষ্টা করব সেটা হচ্ছে, আমরা অলরেডি পড়ে আসলাম একটু আগে, সেটা হচ্ছে এইচবিই অ্যান্টিজেন। সো তাকে আমরা এইচবিই অ্যান্টিজেন করতে দিব এরপরে। সো এইচবিই অ্যান্টিজেন যদি পজিটিভ হয়, কথার অর্থ হচ্ছে পেশেন্ট ইজ হাইলি ইনফেকশাস। সো এর বেলা কোনো ধরনের ট্রিটমেন্ট করা যাবে না। আর যদি নেগেটিভ হয়, কথার অর্থ হচ্ছে, নেগেটিভ যদি হয় কথার অর্থ হচ্ছে সে ইনফেকশাস না, তখন আমরা টেস্ট করতে দিব। নেগেটিভ যদি হয় তখন আমরা টেস্ট করতে দিব যে এর অ্যাগেনিস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা, তার মানে এনটি এইচবিই দিব। যদি এনটি এইচবিই, কথার অর্থ হচ্ছে এই অ্যান্টিজেনের অ্যাগেনিস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যদি এইটা এবার পজিটিভ হয়, কথার অর্থ হচ্ছে পেশেন্ট ভালোর দিকে, বা পেশেন্ট প্রোটেকশন পাচ্ছে, বা বডি রিকভারি, পেশেন্ট রিকভারির দিকে যাচ্ছে, বা পেশেন্ট ভালো হচ্ছে। সহজভাবে পেশেন্ট ভালোর দিকে যাচ্ছে, ভালো হচ্ছে, তার বডি এই তার অ্যান্টিজেনের এগেনিস্টে কি তৈরি করতেছে, অ্যান্টিবডি তৈরি করতেছে। ওকে, তাহলে আমাদের জন্য ডেঞ্জারাস কোনটা, যখন এটা আপনার অ্যান্টিজেনটা আপনার পজিটিভ হবে। তার মানে কি, অ্যান্টিজেনটা পজিটিভ হলে ইনফেকশাস, আর যখনই পজিটিভ হবে তখন আমরা দেখতে যাবো যে ওর মধ্যে কি পরিমাণ ভাইরাস আছে। আর এটা টেস্ট করার জন্য হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ টেস্ট করবো, যেটাকে আমরা বলি, ঘুরে আসলাম যে ভাইরাল লোড। তাহলে ভাইরাল লোডটা টেস্ট করবো, দেন ভাইরাল লোডের পরিমাণটা দেখবো। ভাইরাল লোডটা বাড়লে খুবই খারাপ অবস্থা, আর ভাইরাল লোডটা কমলে, কথার অর্থ হচ্ছে লোডটা কম আছে, মানে লোড কখন কমে, ট্রিটমেন্ট দিলে কমে। সো না, আলটিমেটলি সেভাবে বুঝবো যে ট্রিটমেন্ট আউটকামটা বোঝার জন্য আমরা হেপাটাইটিস বি ভাইরাস ভাইরাল লোডটা করি। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি না? তার মানে কোনো একটা পেশেন্ট যদি, আচ্ছা এই পর্যন্ত গেল, পরে একটু আসি। তা এটা একটা গেল, এই তো মোটামুটি আপনারা হোপফুলি এই পর্যন্ত বুঝতে পারছেন যে কোনটার পরে কোন স্টেপের মধ্যে দিয়ে যাওয়া উচিত। ওকে, অনেক সময় কিছু পেশেন্টের আপনার যে আগে থেকে ধরেন সে ভ্যাকসিন নেয় নাই, বাট এরপরও দেখা যায় যে ভ্যাকসিন নেয় না, বাট এরপরও সে এনটিএইচবিএস অ্যান্টিবডি তার বডিতে ডেভেলপ। তার মানে কি, দে আর ন্যাচারালি প্রোটেক্টেড। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে আগে থেকেই প্রোটেকশন দিয়ে দিছে, ন্যাচারালি প্রোটেক্টেড। ওকে, তার কথা অর্থ সে প্রিভিয়াসলি কোনো এক্সপোজারে ছিল, সে জানেও না, এই জন্য তার কি হয়ে গেছে, এবং এটা 6 মাসের বেশি বলে এখন এইচবিএস অ্যান্টিজেনও পজিটিভ পাওয়া যাচ্ছে না, এবং এই জন্য তার বডিতে কি তৈরি হয়ে আছে, এখন বর্তমানে এনটিএইচবিএস তৈরি হয়ে আছে। সো ন্যাচারালি যদি প্রোটেক্টেড থাকে তাহলে, বা ন্যাচারালি যদি প্রোটেকশন পায় তাহলে এটা লাইফ লং থাকে। এই এনটিএইচবিএসটা থাকে হচ্ছে লাইফ লং। বাট আমরা যদি ভ্যাকসিন দিই, ভ্যাকসিন দিলে, ভ্যাকসিন কথার অর্থ কি, ভ্যাকসিন আমরা কি দিই, এনটিএইচবিএস দিই, সেক্ষেত্রে সে লাইফ লং পায় না, স্বাভাবিকভাবে আপ টু 2 ইয়ার্স পর্যন্ত, আপ টু 2 to 3 ইয়ার্স পর্যন্ত সেটা প্রোটেকশন দেয়। আর এই জন্য আমাদের 2 থেকে 3 বছর পর আমাদের টেস্ট করতে হয় যে এনটিএইচবিএসটা আছে কি না। সো ভ্যাকসিন দেওয়ার 2 থেকে 3 বছর পর আপনি টেস্ট করবেন কি, এনটিএইচবিএস। এবার আসেন, এনটিএইচবিএস যদি আপনার 5-এর কম হয়, 5 এম ইন্টারন্যাশনাল ইউনিট বা মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার ml, এর তুলনায় কম হয়, কথার অর্থ হচ্ছে আপনার কোনো রকম প্রোটেকশন নাই, নো প্রোটেকশন। তার মানে আপনাকে আবার ফুল ডোজটা দিতে হবে, বুস্টার ডোজ সহ 3 ডোজ দিতে হবে।
ডোজটা যদি তার রেঞ্জটা যদি 5 থেকে 10 বা 5 থেকে 12 পর্যন্ত হয় আপ টু, কথার অর্থ হচ্ছে আপনি ইনডিসিশনে আছেন, প্রোটেকশন দিতেও পারে অথবা নাও দিতে পারে, যেটাকে আমরা বলি ইনডিটারমিনেট স্টেজ। সো এই কন্ডিশনটাতে আপনাকে বলা হয় যে অ্যাটলিস্ট বুস্টার ডোজটা দিয়ে নেন। বাট আপনার যদি এটা NTHDS মোর দেন 12 M ইন্টারন্যাশনাল ইউনিট থাকে, কথার অর্থ হচ্ছে ইউ আর প্রোটেক্টিভ, তার মানে আপনার কিছুই করা লাগবে না। ওকে, ঠিক আছে। তাহলে এভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ভ্যাকসিন দেওয়ার পরে সহজ কথা ওই ভ্যাকসিনটা কাজ করছে কিনা, তখন আপনি এই টেস্টটা করবেন। এই টেস্টটা করে এবং আলটিমেট ফার্দার ডিসিশন নেবেন যে ফার্দার আবার ডোজ দেওয়া লাগবে কি লাগবে না। ওকে, সো 3টা মার্কার বলে দিলাম, 1টা 2টা আর হচ্ছে 3টা। এভাবে মনে রাখবেন যে এই টেস্টের মাধ্যমে করা হয়। ওকে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন বা হেপাটাইটিস বি ভাইরাসের মার্কারগুলো। তাহলে সহজ কথা আমি যদি আবার সংক্ষেপে বলি, হেপাটাইটিস বি ভাইরাস প্রথমবার অ্যাডভান্স যে টেস্টটা করবেন HBS সারফেস অ্যান্টিজেন করবেন, এই মানে হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন করবেন। যদি সেটা পজিটিভ হয় তাহলে দেখবেন সেটা অ্যাকিউট কিনা, অ্যাকিউট দেখার জন্য ইমিউনোগ্লোবিন M টেস্টটা করবেন। আর সাথে হচ্ছে যদি অ্যাকিউট না হয় দেন আপনি টোটালটা দিবেন। টোটালটা যদি পজিটিভ হয় কথা হচ্ছে ক্রনিক, আর যদি অ্যাকিউট হয় সেক্ষেত্রে দেখতে যাবেন যে সেই পেশেন্টটা ইনফেকশাস কিনা, সেক্ষেত্রে টেস্ট দিবেন হচ্ছে ইএনটিজেন যদি পজিটিভ হয় কথা হচ্ছে ইনফেকশাস, আর ইনফেকশাস হলে তখন টেস্ট দিবেন হচ্ছে DNA টেস্ট বা ভাইরাল লোড দেখবেন যে কতটা ভাইরাস এটার মধ্যে আছে। ওকে, ঠিক আছে। আর যেটা বললাম, যদি বাকিটুকু যেটা বললাম ওই অনুযায়ী আমরা ফার্দার আমরা করবো। ক্লিয়ার না? এবার আমরা স্টেপ বাই স্টেপ আমরা ডিটারমাইন করার চেষ্টা করবো। এই পিডিএফটা আমি আপনাদেরকে ভিডিওর সাথে আপলোড করে দিব। এখানে আরও ফার্দার কিছু রেফারেন্স দেওয়া আছে, কিছু ইন্টারন্যাশনাল আর্টিকেল এবং জার্নালগুলো দেওয়া আছে, যেটা হোপফুলি আপনাদের কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কাইন্ড অ্যাটেনশন। আসসালামু আলাইকুম।